পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি যতই জটিল হচ্ছে তার প্রভাব ততই ছড়িয়ে পড়ছে বিশ্বের নানা অঞ্চলে। সাম্প্রতিক সময়ে সেই প্রভাব এসে পৌঁছেছে ভারত মহাসাগরেও। আমেরিকা, ইসরায়েল এবং ইরানের সংঘাতের মাঝখানে ঘটে যাওয়া একটি বড় সামুদ্রিক ঘটনার পরে ভারতের কোচি বন্দরে নোঙর করেছে ইরানের নৌবাহিনী যুদ্ধজাহাজ আইরিস লাভান। ইরান সরকার এই ঘটনার পরে ভারতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, কারণ বিপদের সময় ভারত তাদের নৌবাহিনী জাহাজকে আশ্রয় দিয়েছে এবং মানবিক সহায়তা করেছে ইরানকে। এই ঘটনাটি শুধু একটি নৌবাহিনীর প্রযুক্তিগত সমস্যা বা একটি দুর্ঘটনার বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আন্তর্জাতিক রাজনীতি, সামুদ্রিক নিরাপত্তা, ভারত ইরান সম্পর্ক এবং দ্রুত পরিবর্তনশীল পশ্চিম এশিয়ার ভূ রাজনীতি। এই প্রতিবেদনে আমরা বিশদভাবে আলোচনা করব ঠিক কী ঘটেছিল ভারত মহাসাগরে, কেন ইরানের যুদ্ধজাহাজ কোচিতে নোঙর করল, এই ঘটনায় ভারতের ভূমিকা ঠিক কতটা এবং এর ফলে আন্তর্জাতিক কূটনীতিতে ঠিক কী বার্তা যাচ্ছে। আসুন আলোচনা করা যাক। এই কয়েক সপ্তাহে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নাটকীয়ভাবে বদলে গিয়েছে। আমেরিকা এবং ইসরায়েল যৌথ সামরিক অভিযান চালিয়েছে, আর সেই অভিযানে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরে পুরো অঞ্চলে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে। এই ঘটনার পর ইরান একাধিক ড্রোন এবং মিসাইল হামলা চালায়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করা হয়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারত মহাসাগরে ঘটে যায় আরেকটি বড় ঘটনা। ইরানের যুদ্ধজাহাজ আইরিশ ডেনা শ্রীলঙ্কার কাছাকাছি সমুদ্র অঞ্চলে অবস্থান করছিল। ঠিক সেই সময় একটি আমেরিকান নৌবাহিনীর সাবমেরিন ওই জাহাজকে লক্ষ্য করে টর্পেডো নিক্ষেপ করে। এই হামলায় জাহাজটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত ডুবে যায়। বুধবার ভোরের দিকে ঘটে এই হামলার ঘটনা। আমেরিকান নৌবাহিনীর একটি সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো সরাসরি আঘাত করে আইরিশ ওই যুদ্ধজাহাজে। এই ফ্রিগেটটি জাহাজে প্রায় 180 জন এই ফ্রিগেট জাহাজটিতে প্রায় 180 জন নৌসেনার কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। হামলার পরে দ্রুত জাহাজটি ডুবতে শুরু করে, আর প্রাথমিক রিপোর্ট অনুযায়ী প্রায় 87 জন নৌসেনা কর্মী নিহত হয়েছেন। আরও অনেক নাবিক তারা নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। শ্রীলঙ্কার নৌবাহিনী দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। তারা সমুদ্র থেকে অন্তত 32 জন নাবিককে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ ভারত মহাসাগরে সরাসরি সামরিক সংঘর্ষের ঘটনা খুব বিরল। আইরিশ ডেনা ডুবে যাওয়ার ঘটনার পর ইরানের আরেকটি নৌবাহিনী জাহাজ আইরিশ লাভান ভারতে আশ্রয় নেয়। এই জাহাজটি কেরালার কোচি বন্দরে নোঙর করেছে। ইরানের দূতাবাস জানিয়েছে জাহাজটি মূলত প্রযুক্তিগত এবং লজিস্টিক ব্যবস্থা করার জন্য কোচিতে এসেছে। ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাথালি বলেছেন, ডেনা জাহাজের ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং ক্রুদের পরিস্থিতি নিয়ে তদন্ত চালানো হচ্ছে। তিনি আরও বলেন, এই সময় আইরিশ লাভান কোচি বন্দরে এসে প্রযুক্তিগত সহায়তা এবং সরঞ্জাম সংগ্রহ করেছে। ইরানের রাষ্ট্রদূত ভারতের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার বক্তব্য অনুযায়ী ভারত সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সহায়তা করেছে। তিনি বলেন, আমরা ভারত সরকার এবং কোচির স্থানীয় প্রশাসনের প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এই সহায়তা দুদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন বলেও তিনি উল্লেখ করেন। ভারত সরকার সূত্রে জানা গিয়েছে, আইরিশ লাভান কয়েকদিন আগেই ভারতের কাছে সাহায্যের আবেদন করেছিল। ইরান জানায় জাহাজটির কিছু প্রযুক্তিগত সমস্যা হচ্ছে এবং জরুরি ভিত্তিতে একটি বন্দরে নোঙর করা দরকার। এই অনুরোধ 28 ফেব্রুয়ারি ভারতের কাছে পৌঁছায়। ভারত সরকার বিষয়টি পর্যালোচনা করার পর 1 মার্চ অনুমতি দেয়। তারপর বুধবার জাহাজটি কোচি বন্দরে এসে পৌঁছায়। আইরিশ লাভান জাহাজে প্রায় 183 জন নৌসেনা সদস্য রয়েছেন বলে জানা গিয়েছে। তারা বর্তমানে কোচি নৌবাহিনীর বিভিন্ন স্থাপনায় অবস্থান করছেন। ভারতীয় কর্তৃপক্ষ তাদের থাকার ব্যবস্থা, খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা প্রদান করেছে। এটি আন্তর্জাতিক সামুদ্রিক নিয়ম অনুযায়ী একটি মানবিক সহায়তা হিসাবেই দেখা হচ্ছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কি বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, একবার শুনে নিন। The situation, you had these ships, and we got a message from the Iranian side that one of the ships, which presumably was closest to us, to our waters at that point of time, wanted to come in to our port. They were reporting that they were having problems,
So my recollection is this was on the 28th, and on the 1st we said, okay, you can come in. It took them a few days to sail in, and then they docked in Kochi, and the ship is there. Obviously, the people on the ship, a lot of them were young cadets, that is my understanding. They have disembarked. They are in a nearby facility. So we viewed this, look, this ship or these ships, because there were two others as well. I mean, when they set out and came here, the situation was totally different. They were coming in for a fleet review, and then they got, in a way, caught on the wrong side of events. So for us, when this ship wanted to come in, and that too in difficulties, I think it was the humane thing to do. I think we were guided by that principle. And in a sense of the other ships, one obviously had a similar situation in Sri Lanka, and they took the decision which they did, and one unfortunately didn't make it. ইরানের এই যুদ্ধ জাহাজটি ভারত মহাসাগরে শুধু টহল দিচ্ছিল না, এই জাহাজটি সম্প্রতি একটি বড় আন্তর্জাতিক নৌ মহড়াতেও অংশ নিয়েছিল। বিশাখাপত্তনমে অনুষ্ঠিত মিলান 2026 নৌ মহড়ায় অংশগ্রহণ করেছিল ইরানের এই যুদ্ধ জাহাজ। 15 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি 2026 সাল পর্যন্ত এই মহড়া অনুষ্ঠিত হয়। বিশ্বের বহু দেশের নৌবাহিনী এতে অংশগ্রহণ করে। এই ধরনের মহড়ার উদ্দেশ্য সাধারণত আন্তর্জাতিক সামুদ্রিক সহযোগিতা বাড়ানো। আইরিশ লাভান একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লিট রিভিউতেও অংশ নিয়েছিল। এই ধরনের অনুষ্ঠানে বিভিন্ন দেশের যুদ্ধজাহাজ একত্রিত হয়ে নিজেদের নৌশক্তি প্রদর্শন করে। এটি এক ধরনের কূটনৈতিক ও সামরিক প্রদর্শনও বলা যায়। ভারত এবং ইরানের সম্পর্ক বহু পুরনো আমরা জানি। দুই দেশের মধ্যে সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং বাণিজ্যিক সম্পর্ক শত শত বছরের। আধুনিক কূটনীতিতেও এই সম্পর্ক গুরুত্বপূর্ণ। বিশেষ করে জ্বালানি, বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে দুদেশের সহযোগিতা রয়েছে। ভারত ও ইরান সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি হলো চাবাহার বন্দর। এই বন্দর উন্নয়নের কাজে ভারত বড় ভূমিকা পালন করছে। চাবাহার বন্দর ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার মধ্যে যোগাযোগের একটি বিকল্প পথ তৈরি করে। ভারত দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটা ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে। একদিকে ভারতের সঙ্গে ইরানের ভালো সম্পর্ক, আর অন্যদিকে আমেরিকা এবং ইসরায়েলের সঙ্গেও ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এই কারণে এই ধরনের সংকটের সময় ভারত সাধারণত মানবিক এবং কূটনৈতিক দৃষ্টিভঙ্গি বজায় রাখে। ভারতের এই মানবিক এবং কূটনৈতিক দৃষ্টিভঙ্গি কি যুদ্ধ থামাতে সাহায্য করবে? নজর রাখবো আমরা। আপডেটের জন্য আপনাকে নজর রাখতে হবে আজ তাক বাংলায়, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।